ওম শান্তি। কেমন আছেন সকলে? আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা শর্ট হেলথ ভিডিও নিয়ে। আপনার যদি থাইরয়েডের সমস্যা হয়ে থাকে তবে আপনি শুধু ওষুধের উপরে নির্ভরশীল না হয়ে ডায়েট বা খাদ্যাভ্যাসের প্রতিও যত্নবান হবেন। কি কি খাবেন না জেনে নিন তাহলে। এক, ক্রুসিফেরাস ভেজিটেবলস, অর্থাৎ বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি ইত্যাদি ইত্যাদি। কেন জানেন? এতে সালফার ও নাইট্রোজেন যুক্ত যৌগ গ্লুকোসিনোলেটস থাকে। বিশেষ স্বাদ ও গন্ধের কারণ কিন্তু এই যৌগটি। কিন্তু সমস্যা কি জানেন? এটি ভেঙে গিয়ে গয়েট্রোজেন হিসেবে কাজ করে। থাইরয়েড গ্ল্যান্ডের আয়োডিন শোষণে এবং প্রয়োজনীয় হরমোন উৎপাদনে বাধাপ্রাপ্ত হয়। কারণ আয়োডিন শোষণ কমে গেলে স্বভাবতই থাইরয়েড হরমোন T3 ও T4 তৈরির পরিমাণ কমে যেতে পারে। দুই, কফি। থাইরয়েডের ওষুধ খাওয়ার অন্তত 1 থেকে 1.5 ঘন্টা পরে ইচ্ছে হলে কফি পান করতে পারেন। কিন্তু যাদের হাইপার থাইরয়েডিজমের সমস্যা আছে তারা কিন্তু একেবারে কফি পান বাদ দেবেন। কারণ কফি ওষুধ গ্রহণ এবং শোষণের পরিমাণ 36% পর্যন্ত কমিয়ে দিতে পারে। সেই সঙ্গে কর্টিজল লেভেলও সাময়িকভাবে বাড়িয়ে দেয়। তাহলে কফি পান একটু ভেবেচিন্তে করতে হবে। 3, সয়াবিন এবং সয়াবিন জাতীয় খাবার থাইরয়েডের ওষুধের কার্যকারিতায় বাধা সৃষ্টি করে। সয়াবিনে থাকা আইসোফ্লেভনস পাকস্থলী বা স্টামাকের লিভোথাইরক্সিনের মতো সিনথেটিক থাইরয়েড হরমোন শোষণের ক্ষমতা কমিয়ে দেয়। জানেন কি, থাইরয়েডের ওষুধ খাওয়ার 4 ঘন্টা পরে, কখনো কখনো আরও পরে, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, আয়রন সাপ্লিমেন্ট, অ্যান্টাসিডস, ফাইবারযুক্ত খাবার অল্প বিস্তর খেতে পারেন। একটু সাবধানতা তো নিতেই হবে। 4, রিফাইন্ড সুগার এবং বেকারি প্রোডাক্টস। আপনি চিরকালই কেক, পেস্ট্রি, প্যাটিস, নিদেন পক্ষে রুটির মধ্যে একটু চিনি জড়িয়ে কিংবা ব্রেডে একটু চিজ দিয়ে খেতে খুব ভালোবাসেন। অনেক তো হলো, এবার এগুলো আস্তে আস্তে কমিয়ে দিন, পারলে ছেড়ে দিন। কেন? ইনফ্লামেশন বাড়ায়, অর্থাৎ প্রদাহ বাড়ায়, হরমোনাল ইমব্যালেন্স বাড়ায়, ক্লান্তি বাড়ায়, ওজন বাড়ায়, সবই বাড়ায়, শুধু থাইরয়েডের ওষুধের কার্যকারিতা কমায়। 5, ফ্রাইড ফুড। ভাজাভুজি অনেক খাওয়া হয়েছে, এবার একটু কমান। মেটাবলিজম স্লো করে, খাদ্যনালীর সুস্থতা বিঘ্নিত হয়, আবারও বলি হরমোনাল ইমব্যালেন্সের জন্যও দায়ী। 6, গ্লুটেন সমৃদ্ধ খাবার যেমন ময়দা, পাস্তা ইত্যাদি ইনফ্লামেশন বাড়ায়, থাইরয়েডের কর্মকাণ্ড বিশেষভাবে বিঘ্নিত হয়। তাহলে সুস্থ থাকতে এবার একটু বুঝে শুনে খাবেন তো? সবাই খুব ভালো থাকুন।